জানাই পিয়ালির রান্নাঘরে আমন্ত্রণ। ঠান্ডার আমেজ বেশ ভালোই পড়েছে। হঠাৎ করে দেখা গেল কুটুম চলে এসেছে। সেই টাইমে কি উপায়? সেই রকমই এক রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আজকে শেয়ার করে নিতে। ফ্রিজে একটাও ডিম নেই, অথচ কিছু তো বানাতেই হবে কুটুমদের জন্য। তাই আজকের এই রেসিপিটা স্পেশাল ভাবে তোমাদের জন্য। চলো তাহলে দেখে নিই কথা না বাড়িয়ে যে কিভাবে আমি ডিম ছাড়াই এই রান্নাটা করছি। যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে লাইক, কমেন্ট আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, যাতে এই ধরনের রেসিপি সবার কাছে পৌঁছে যায় অতি সত্বর। যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাই, আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তাহলে চলো দেখে নিই কিভাবে ঝটপট অতিথি এলে আমরা এই রেসিপিটা বানিয়ে উপস্থাপনা করতে পারি। দেখো, এখানে আমি একটা প্যাকেটের পাঁপড় নিয়ে নিয়েছি। এই পাঁপড়টা কিন্তু আমি মশলাদার পাঁপড় নিয়েছি। তোমরা চাইলে প্লেন পাঁপড়েও এই রেসিপিটা বানাতে পারো। প্যাকেটটা কেটে আমি পাঁপড়গুলো বার করে দেখাচ্ছি তোমাদের। দেখো, মশলা পাঁপড় কিন্তু এইরকমই হয়, আর সাইজে বিশেষ বড় হয় না। এই পাঁপড় দিয়ে আজকে রেসিপিটা তোমাদেরকে বানাবো। আর প্লেন পাঁপড়েও এই রেসিপিটা একই পদ্ধতিতে হয়। তাহলে চলো বানিয়ে নিই। পাঁপড়গুলোকে আমি যে কটা প্রয়োজন সে কটাই নেব, এতগুলো পাঁপড় যদিও আমার প্রয়োজন নেই। দেখো, এখানে নিয়েছি কিছু কোয়া রসুন, আর হাফ ইঞ্চি মতন আদা, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি, আর নিয়েছি একটা বড় মাপের পেঁয়াজের কুচি। অন্যদিকে দেখো, আমি আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমরা সাধারণত মাছের ঝোলে যেরকম লম্বা করে আলু কাটি, আমি ঠিক সেই মাপেই এখানে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা, দিয়ে দিলাম আদা, আর এখানে 3-4 কোয়া মতন রসুন নিয়েছিলাম, সেই রসুনের কুচি, আর কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি সবজির পরিমাণ অনুযায়ী সমস্ত উপকরণ নিয়েছি। তোমরাও ঠিক মেপে উপকরণগুলো নিয়ে নেবে। মশলাটা আমার পেস্ট হয়ে গেছে কত সুন্দরভাবে। দেখো, মশলাটা বাটা আমার কমপ্লিট। এবার অন্যদিকে চলো আমি কড়াইটা বসিয়ে গ্যাসটাকে ধরিয়ে দিই। কড়াইটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব রিফাইন তেল। তোমরা রিফাইন তেল বা সাদা তেল বা সর্ষের তেল, যে কোনো তেলেই এই রান্নাটা করতে পারো, তাতে কোনো রকম অসুবিধে নেই। তেলটা গরম হয়েছে কিনা একটু দেখে নিয়ে আমি পাঁপড়গুলোকে একটা একটা করে ভেজে নেব। যেহেতু এখানে পাঁপড়ের সাইজটা ছোট, তাই বিশেষ কোনো অসুবিধা এখানে হবে না। তেলটা সেই মাপেই আমি দিয়েছি। যদি পাঁপড়টা বড় হতো তাহলে তেলের পরিমাণটা আরেকটু আমি এখানে বাড়িয়ে দিতাম। সমস্ত পাঁপড় আমি ভেজে নেব। যে কটা আমার পাঁপড় দরকার পড়বে রান্নার জন্য, সেই কটা পাঁপড় আমি খুব ভালোভাবে ভেজে নেব। আর ঠিক এইভাবেই পাঁপড়গুলোকে ভেজে নিতে হবে। খুব কিন্তু কড়া বা লাল করে পাঁপড়গুলোকে ভাজলে চলবে না। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই বাড়িতে ট্রাই করো। একদমই নতুনত্ব একটা রেসিপি, যেটা ভীষণই ভালো লাগবে। আমরা অনেক সময় নিরামিষ রান্না করে থাকি, ঠিক সেদিনও যদি তোমরা এইভাবেই এই রেসিপিটা ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। শুধু নিরামিষের ক্ষেত্রে রসুন আর পেঁয়াজটা এখানে স্কিপ করে যাবে, বাকি উপকরণ সব একই থাকবে। যে কটা পাঁপড় আমার প্রয়োজন হবে আমি আগেই বলেছি, সে কটা পাঁপড় আমি ভেজে দেখো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কিছু গোটা গরম মশলা ফোড়ন, যার মধ্যে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। আমি এলাচগুলোকে একটু থেতো করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব 1 থেকে 1.5 সেকেন্ড মতন। 1 থেকে 1.5 সেকেন্ড মতো নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আলুর টুকরোগুলোকে দেওয়ার পর খুব ভালোভাবে দেখো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। সমস্ত আলুগুলোকে আমি কিন্তু ভেজে নেব, অথচ মাথায় রাখতে হবে যেন খুব কড়া না হয়ে যায় আলুগুলো ভাজার সময়। তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে তবেই কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে। অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে ফোড়নের। আলুগুলোকে দেখো আমি বারংবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে কোনো আলু কড়া না হয়ে যায়, সেটা মাথায় রেখে।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, অর্থাৎ পরিমাণ যতটা আমার প্রয়োজন সেই পরিমাণ অনুযায়ী আমি হলুদ আর লবণটা এখানে দিয়ে দেব। হলুদটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে লবণ। তোমাদের সবজির পরিমাণ অনুযায়ী তোমরা লবণ আর হলুদটা মেজারমেন্ট করে অবশ্যই নেবে। লবণ আর হলুদ দেওয়ার পর আরও 1 থেকে 1.5 মিনিট মতন আমি খুব ভালোভাবে আলুগুলোকে কষিয়ে নিলাম। আলুগুলোকে কষিয়ে নেওয়ার পর আমি এবার বেটে রাখা মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। বেটে রাখা মশলাটা দেওয়ার পর আবারও আমি 2 মিনিট মতন টানা হাই ফ্লেমে কিন্তু কষিয়ে নেব মশলাটাকে। তোমরা যারা মিডিয়াম ফ্লেমে করতে চাও তারা 3 মিনিট মশলাটাকে অবশ্যই কষিয়ে নেবে আলুর সাথে। খুব ভালোভাবে আমি সমস্ত মশলাটা আলুর সাথে দেখো কষিয়ে নিচ্ছি। তাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে, আর যতক্ষণ না এই কাঁচা গন্ধটা যাচ্ছে ঠিক ততক্ষণই কিন্তু খুব ভালোভাবে কষিয়ে ফেলতে হবে। মশলাটা খুব ভালোভাবে দেখো আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি ব্যবহার করব, যার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো, 1 চামচ মতন ধনে গুঁড়ো দিলাম। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো, সেটাও কিন্তু 1 চামচ মতন মেজারমেন্ট করেই আমি দিচ্ছি। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো স্বাদ অনুসারে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুপাতেই কিন্তু এখানে ঝালটা ব্যবহার করবে। আরও একটা তোমাদের কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে আমি যে কটা গুঁড়ো মশলা ব্যবহার করলাম পুরোটাই কিন্তু আমার বাড়িতে তৈরি করা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এবার সমস্ত উপকরণ আলুর সাথে খুব ভালোভাবে দেখো আমি কষিয়ে নেব আরও 2 মিনিট মতন। এখানে সমস্ত গুঁড়ো মশলাই কিন্তু অর্গানিক, আমি বাইরের কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার এখানে করি না। খুব কম আমি হয়তো বাইরের গুঁড়ো মশলা ব্যবহার করে থাকি। রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার ভালোভাবে আমি মিশিয়ে নেব সমস্ত উপকরণের সাথে সামান্য পরিমাণ জল দিয়ে। আগেই বলেছি 2 মিনিট মতন হাই ফ্লেমে আরও কষাতে হবে, তাই খুব ভালোভাবে দেখো সমস্ত মশলাটাকে আমি আলুর সাথে কষিয়ে নিচ্ছি। খুবই সহজ পদ্ধতি আর চটজলদি রান্না হয়ে যায়। খেতেও যেমন স্বাদ লাগে, দেখতেও কিন্তু অপূর্ব হয়। ডিম ছাড়া ডিমের অমলেটের মতনই তৈরি হয়ে যায় এই পাঁপড় দিয়ে তৈরি করা কারিটা, অথচ দেখে মনে হবে যেন অমলেট কারি। দেখো কত সুন্দরভাবে আমি সমস্ত মশলা কষিয়ে নিয়েছি, তেল ছাড়তেও শুরু করে দিয়েছে মশলা থেকে। দেখে বুঝতেই পারছো মশলাটা কিন্তু আমার একদম কষানো হয়ে গেছে। খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি এর মধ্যে এবার পরিমাণ মতন জলটা দিয়ে দেব। তোমাদের সবজির পরিমাণ অনুযায়ী তোমরা কিন্তু জলটা এখানে দিয়ে দেবে। আলুটা সেদ্ধ হওয়ার আছে, মাথায় রাখতে হবে শীতকালীন আলু কিন্তু একটু শক্ত হয় আর সময় নেয় সেদ্ধ হতে, তাই সেই কথাটা মাথায় রেখে জলের পরিমাণটা তোমরা মেজারমেন্ট করেই দিয়ে দেবে। আমি জলটা দেওয়ার পর খুব ভালোভাবে সমস্ত সবজিগুলোকে জলের সাথে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে একদম টানা 5 থেকে 7 মিনিট মতন ফোটার জন্য। তোমরা হাই ফ্লেমে করলে অবশ্যই 2 থেকে 3 মিনিট মতন খুব ভালোভাবে ফুটিয়ে নেবে। আমি লো ফ্লেম করে দিয়েছিলাম এবং 5 থেকে 6 মিনিট মতন আমি এখানে ফুটিয়ে নিয়েছি সমস্ত উপকরণটা। আলুগুলো কেটে দেখি, দেখো কত সুন্দরভাবে আলু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আরেকটু হলে বেশ ভালো হয়, যেহেতু শীতকালীন আলু ঝোল ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যায়। এবার আমি এর মধ্যে ভেঙে রাখা পাঁপড়গুলোকে দিয়ে দেব। যে পাঁপড়গুলোকে আমি ভেজে নিয়েছিলাম সেগুলোকে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। যারা বড় প্লেন পাঁপড়ে রান্না করবে তারা 3-4 টুকরো করে পাঁপড় ঝোলের মধ্যে দিয়ে দেবে। আমি থরে থরে সাজিয়ে দিচ্ছি পাঁপড়গুলোকে ভেঙে ভেঙে। তারপর খুন্তির সাহায্যে দেখো আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি পাঁপড়গুলোকে। খুব সুন্দরভাবে নরম হয়ে ভিজে যাবে পাঁপড়গুলো এবং ঝোল অনেকটাই টেনে শুকনো হয়ে যাবে, তাই সেই কথাটা মাথায় রেখে মেজারমেন্ট করেই জলটা তোমাদের কিন্তু দিতে হবে।
সমস্ত পাঁপড়গুলো দেওয়ার পর আমি খুন্তি দিয়ে ডুবিয়ে দিয়ে এরপর ছড়িয়ে দেব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি যারা খেতে অপছন্দ করো তারা এই টাইমে সামান্য গরম মশলা বা ঘি দিয়ে নাবিয়ে নিতে পারো। সামান্য ধনেপাতার কুচি আমি ছড়িয়ে দেওয়ার পর আমি কিন্তু এটাকে আবারও ঢেকে দিলাম। আর তার আগে সামান্য পরিমাণ জল এখানে আমি ব্যবহার করেছি, যেহেতু এটাকে আবারও 1.5 থেকে 2 মিনিট মতন আমি লো ফ্লেমে ফুটিয়ে নেব, তাই ঝোলটা অনেকটাই টেনে নেবে পাঁপড়। খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার দেখো এটাকে আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। খুব সুন্দর একটা রেসিপি তোমাদেরকে উপহার দিলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর এভাবেই আমার পাশে থেকো। 1.5 থেকে 2 মিনিট মতন লো ফ্লেমে আমি দেখো এটাকে ফুটিয়ে নিয়েছি খুব ভালোভাবে। পাঁপড়গুলো একদম ডিমের অমলেটের মতন ফুলে উঠেছে ঝোলের মধ্যে। দেখে বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে রান্নাটা, আর গন্ধটাও কিন্তু অপূর্ব বের হয়েছে। এই রকম একটা নিত্য নতুন রেসিপি যদি তোমরা পরিবারের স্বজনদেরকে উপহার দাও, তারাও আনন্দ করে খাবে। আমার রান্নাটা হয়ে গেছে, তাই একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর দেখো কি সুন্দর লাগছে দেখে। যতটুকু ঝোল আমার প্রয়োজন ঠিক ততটুকুই আছে। এই ঝোলটুকু প্রয়োজন কারণ পাঁপড় কিন্তু এখনও সম্পূর্ণ টানেনি। পাঁপড় কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে এবং আলুও অনেকটা পরিমাণ ঝোল এখানে টেনে নেবে, তখন ঠিক থকথকে গা মাখা এটা হয়ে যাবে। তাহলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। চটজলদি দেরি না করে বানিয়ে ফেলো ঝটপট বাড়িতে, আর উপহার দাও আত্মীয় স্বজনদের। দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি হাতায় তুলে পাঁপড়ের অবস্থাটা। একদম দেখে মনে হচ্ছে না যেন ডিমের অমলেট করে কারি করা আলু দিয়ে? এইরকমই রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে রেখো। তাহলে নিত্য নতুন রেসিপির আপডেট সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই কোনো সুস্বাদু রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।